নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন, হাওড়ার দাসনগরে সামন্তবাড়ি ও সিংবাড়ির শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা এখন আর উড়িষ্যা বা বাংলাতেই সীমাবদ্ধ নেই। বর্তমানে দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতেও মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে এই রথযাত্রা। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব স্নানযাত্রার সময় অত্যধিক স্নানের জন্য জ্বরে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ 15 দিন ধরে রুদ্ধদ্বারে তার চিকিৎসা চলে। এরপর তিনি সুস্থ হয়ে ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কথিত আছে যে তিনি দ্বিতীয়া তিথির দিন যাত্রা শুরু করেন এবং মাসির বাড়িতে 7 দিন থাকার পর 8ম দিনে আবার প্রত্যাবর্তন করেন। সেই থেকে তার যাত্রার দিনটি রথযাত্রা উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। শুক্রবার অর্থাৎ 27শে জুন হাওড়ার দাসনগরে সামন্তবাড়ি ও সিংবাড়িতেও মহা ধুমধামের সঙ্গে পালিত হলো রথযাত্রা উৎসব। এদিন বিকালে জগন্নাথ দেব ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে দাসনগরের বিভিন্ন রাস্তা পরিভ্রমণ করে অবশেষে সিংবাড়ি অর্থাৎ মাসির বাড়িতে এসে উপস্থিত হন। এখানে পরম আদরে তাদের আপ্যায়ন করা হয়। তার আগে জগন্নাথ দেবের রথযাত্রার সূচনায় রাস্তায় ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন সিংবাড়ির সাগর সিং, শ্রাবন্তী সিং ও তাদের পুত্র শ্রেয়ম সিং। তারপর নারকেল ফাটিয়ে যাত্রার শুভ সূচনা হয়। অসংখ্য মানুষ জগন্নাথ দেবের রথের রশিতে টান দিয়ে জগন্নাথ দেবের রথকে এগিয়ে নিয়ে চলেন। সঙ্গে ছিল ব্যান্ড ও ঢাকের বাজনা এবং অবশ্যই জগন্নাথ দেবের গান বাজনা। মহাসমারোহে দিনটি উদযাপন করল সামন্তবাড়ি ও সিংবাড়ির সদস্যদের সঙ্গে পথ চলতি অগুন্তি মানুষ এবং দুই বাড়ির অতিথির অভ্যাগতরা। 7 দিন মাসির বাড়িতে জগন্নাথ দেবের উপস্থিতিকে কেন্দ্র করে চলবে নানা অনুষ্ঠান। অবশেষে 8ম দিনে জগন্নাথ দেব আবার গৃহে ফিরে যাবেন। এই কদিন সিংবাড়িতে প্রতিদিন থাকবে জগন্নাথ দেবের পূজার্চনা উপলক্ষে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা। ইস্কনের সন্ন্যাসীরা এই কদিন জগন্নাথ দেবকে দেখভাল ও পূজার্চনা করবেন। এখন কড়া খবরে শুনুন তাদের বাড়ির রথযাত্রা নিয়ে কি বললেন সিংবাড়ির পক্ষে শ্রাবন্তী সিং। আমাদের বাড়িতে যে জগন্নাথ দেব আসছে সেই জগন্নাথ দেবের আজকে 21 বছর ধরে পুজো হচ্ছে, কিন্তু আমার বাড়িতে গত 5 বছর থেকে আমার বাড়িতে আমাদের জগন্নাথ দেব আসছে। জগন্নাথ দেব এই মাসির বাড়িতে কতদিন থাকবে এবং এই মাসির বাড়ি থাকাকালীন কি কি উৎসব আপনারা করছেন? আমাদের জগন্নাথ দেব আসে সামন্ত বাড়ি থেকে। সেই সামন্ত বাড়ি থেকে পুরো দেখেছেন আপনি, পুরো সুসজ্জিতভাবে মহিলা ঢাকি সবার দ্বারা করে আমাদের সবাই এলাকার মানুষ সবাই রথের সঙ্গে বেরিয়ে রথের দড়ি টেনে নিয়ে আসে আমার বাড়িতে। আমার বাড়িতে আসার পর এটা হচ্ছে গন্ডিচা মন্দির, মাসির বাড়ি গন্ডিচা মন্দির। তো জগন্নাথ দেবও দেখবেন যে পুরীতে মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে যান, তো ওনার যেভাবে সেবা দেওয়া হয় আমাদের যথাসামর্থ্য অনুযায়ী আমরা সেই সেবা দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখছেন যে আপনাদের ইস্কন মতে আমাদের প্রভুরা সবাই এসছেন, আমাদের বাসনপত্র পুরো সব আলাদা। আমরা পুরো ভগবানের জন্য এই 9টা দিন পুরো নিয়োজিত করে দিই নিজেকে। আর এই 9 দিন ধরে কোন কোন উৎসব চলে সন্ধ্যেবেলা আরতি থেকে আরম্ভ করে? প্রতিদিনই আমাদের উৎসব থাকে, প্রতিদিন সকালবেলা থেকেই আমাদের আমাদের বিভিন্ন এলাকার লোক বাইরে দূর দূর থেকে যেহেতু পরিচিত হয়ে গেছে একটা, সেই জন্য বাইরে দূর দূর থেকে প্রচুর পরিমাণে লোকজন আমাদের এখানে আসে প্রসাদ পাওয়ার জন্যে। আমাদের 56 রকমের ভোগ তো হয়ই। হেরা পঞ্চমী, পঞ্চম দিনকে যেদিনকে সেরা দিন, সেই দিন আমাদের 156 বেশি ও ভোগ প্রভুর কৃপায় হয়েছে। আর শেষ দিন কিভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়? শেষ দিন আমাদের গন্ডিচা মন্দির থেকে আবার জগন্নাথ দেব নিজের বাড়িতে যাবে সামন্ত বাড়িতে, আবার সেই সুসজ্জিতভাবে আমরা রোড থেকে রোড শো করে সেইভাবেই আবার জগন্নাথ দেবকে ওনার বাড়িতে পৌঁছায়। আজকে জগন্নাথ দেবের কাছে কি প্রার্থনা করলেন? আজকে জগন্নাথ দেবের প্রার্থনা করি যেন সকলের মঙ্গল হোক, ভালো হোক। আর আপনারা জানেন যে পরিস্থিতি কত খারাপ জায়গায়, কোভিড আবার আমাদের ফিরে আসছে। জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি যেন কোভিড চিরকালের জন্য আমাদের এ থেকে চলে যায়। শ্রাবন্তী সিংয়ের কথা তো আমরা শুনলাম, এখন শুনব যিনি এই পূজার এবং রথযাত্রা উৎসবের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন সেই সিংবাড়ির কর্তা সাগর সিংয়ের কথা। অনুষ্ঠান আছে, লীলা আছে, ওনার সব লীলা হবে। এখানে এদের
আমাদের প্রভু মাতাজিরা এসছে, আরও সব আমাদের হাওড়া এলাকাবাসীর যারা আছে মাতাজি এসছে, প্রভুরা এসছে, এরা এসে এখানে সেবা দেবে আর নাম কীর্তন করবে আর গান বাজনা করবে। আর ওনার যা লীলা আছে সেই লীলায় ওনারা সাজ করবেন, সাজ করে সেই লীলায় মেতে যাবেন। আর এই 9 দিন ধরে এইরকম উৎসব চলবে। আর শেষ দিনে কি হবে? শেষ দিনে উল্টো রথের দিনকে তো এখান থেকে উনি আবার নিজের বাড়িতে ফিরে যাবেন কি করবো, সবাইকে মানে কাঁদিয়ে। আর এই উৎসব উপলক্ষে মানুষের জন্য কি প্রার্থনা করলেন? সকলের ভালো হোক আর কি, সকল মানুষ ভালো থাকুক, নানা রকম জ্বালা যন্ত্রণায় না ভুগুক, সবাইকে ভগবান কল্যাণ করুক, জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক। এই কদিন অর্থাৎ 7 দিন সাগর সিংয়ের বাড়িতে জগন্নাথ দেব অধিষ্ঠান করবেন। আর এই কদিন ধরে যারা অর্থাৎ যে সমস্ত ইস্কনের প্রভুরা এই দায়িত্ব সামলাবেন, তার পূজার্চনা সহ প্রসাদ রন্ধনের ব্যবস্থা করবেন। এখন শুনবো সেই প্রভুর কথা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। রথ কথার অর্থ হলো, রথ হলো শরীর। আমাদের প্রত্যেকের যেমন শরীরটা যখন চলে তার ভেতরে একটা ড্রাইভার থাকে, তাকে বলে আত্মা। তেমনি রথের ভেতরে যে জগন্নাথ ছিলেন বসে, তিনি হলেন আত্মা স্বরূপ। রথের যে ঘোড়াগুলো সেগুলো ইন্দ্রিয় স্বরূপ। রথের যে দড়ি আপনারা টানলেন সেগুলো হচ্ছে মানুষের মন বা মানসিকতার স্বরূপ। এবং জগন্নাথ বলদেব সুভদ্রা হলো রথের দেহের ভেতর বসে থাকা আত্মা স্বরূপ। তাই যখন রথ এক স্থান থেকে আর এক স্থানে পরিভ্রমণ করে বা যায়, এটাই বোঝানো হয় যে ভগবানকে, যে আমরা এই জড়জগতে যাবতীয় কাজের মধ্যে থাকলেও যেন অন্তিম বা লাস্ট বা দিনের শেষে একবার যেন ভগবানকে স্মরণে রাখি এবং যাই করি ভগবানকে নিয়ে করি। তাহলে তুমসে চলে আর তুম তক পৌঁছে মেরে মন কি রাহে। আমরা সবাই ভগবানের কাছ থেকে এসেছি। ভগবান কথার অর্থ কি না, যিনি ভোগের কর্তা। ভ অর্থাৎ ভূমি, গ অর্থাৎ গগন, ব অর্থাৎ বায়ু, অ অর্থাৎ অগ্নি আর ন অর্থাৎ নীর। এই 5টা জিনিস যার থেকে আমরা পাচ্ছি এবং যা দিয়ে এই পঞ্চভূত বা শরীর তৈরি, তাকে সেই জিনিসগুলো নিবেদন করাই হলো রথ। এই রথ 7 দিন চলে। ভগবান এখন গুন্ডিচা মন্দিরে এসছেন, অর্থাৎ মাসির বাড়িতে এসছেন। নীলাচল থেকে সুন্দরাচলের এই যাত্রা আপনারা দেখে থাকবেন, যেটা পুরীতে হয়ে থাকে, সেটাই আমরা এইখানে নগরবাসীর জন্য এই সাগর সিং আর এই সাবন্তবাড়ি দুজনে মিলে প্রয়াস করে ওই একটা মহৎ তত্ত্বকে বিন্দুতে সিন্ধু দর্শন করানোর চেষ্টা করেছেন। এবং আপনারা যত পরিমাণে নিজেকে এখানে যুক্ত করবেন, আপনারা নিজের সঙ্গে সঙ্গে স্বপরিবারে, স্বকামনায়, স্ব আত্মায় ভগবানের চরণে নিজেকে নিবেদন করবেন। মহারাজ, আপনারা ইস্কনের মন্দির থেকে এসেছেন, কোন ইস্কন মন্দির থেকে আপনারা এসেছেন? আমি বৃন্দাবন ইস্কন থেকে আসছি। কতজন আপনারা এসেছেন প্রভু? আমরা এখানে 10 জন এসেছি, আর তার সঙ্গে আরও অনেক গেস্টও এখানে রোজ নিত্য নতুন আসে এবং চলে যায়। কিন্তু মেন উদ্দেশ্য হলো আমাদের রথটা সবার কাছে সুন্দর করে প্রতিস্থাপনা করা এবং যারা এগুলো জানে না তাই এর সম্বন্ধে অবগত করানো। আর এই 9 দিন ধরে কোন কোন অনুষ্ঠান এখানে এই উপলক্ষে হবে? এই 9 দিন ধরে জগন্নাথের অষ্টকালীন সেবা ওখানে হয়ে থাকে। সকালবেলা মঙ্গল আরতি এবং পরিক্রমা, তারপরে জগন্নাথের দর্শন আরতি 7টা থেকে 8টার মধ্যে, তারপর জগন্নাথের ভোগ আরতি 12টা থেকে 1টার মধ্যে, তারপর জগন্নাথের উত্থাপন বা বৈকালীন আরতি 4টে থেকে 5টার মধ্যে, তারপর জগন্নাথের সন্ধ্যা আরতি এবং জগন্নাথ অষ্টকম, যা আপনারা এখন দর্শন করবেন। এবং অত্যন্ত স্পেশাল, সব মন্দিরের ক্ষেত্রে কি হয়, ভগবান সারাদিন ফুলের সাজে শৃঙ্গার করে এবং রাত্রিবেলা সব খুলে ফেলে। একমাত্র জগন্নাথই রাত্রিবেলা ফুলের শৃঙ্গার পরে শয়ন করেন। এ হলো বড় শৃঙ্গার বেশের আরতি। যে এই আরতি ভগবানকে গুন্ডিচা মন্দিরে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। রথে তু বামনম দ্রষ্টা পুনর্জন্ম না বিদতি। তাই সবাই আপনার রথে যোগযুক্ত হন এবং এই রথকে আর নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করুন। জয় জগন্নাথ। আমার নাম সিংহ গোবিন্দ দাস। জয় জগন্নাথ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।